আসসালামু আলাইকুম। আজকে আমরা গেতাছি অসম সাহিত্য সভা দেখবার নিকা পাঠশালা। এখন আমরা আছি কয়াকুচি থেকে সাহিত্য সভা 25 কিলোমিটার দূর। তাই আমরা স্কুটিতে সেই হিসাবে তেল ভরাই নিতাছি। তেল ভরান হয়ে গেল, এখন আমরা মেলা দিলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে সবকিছু দেখামু। এখন আমরা ভবানীপুর পাইলাম। ভবানীপুর থেকে সিধা পাঠশালার রাস্তায় মেলা দিলাম। ভবানীপুর থেকে অল্প দূর আসার পরেই সাহিত্য সভার একটা গেট পাইলাম। বন্ধুরা আবার একটা গেট পাইলাম, মনে হয় কাছাকাছি আয় পড়ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি পাই গেলাম বন্ধুরা। এনে মাসে পার্কিং করতেছে, আমরা এনে পার্কিং করুম না, আমরা ভাবতেছি অন্য একটা জায়গায় পার্কিং করুম। বন্ধুরা এনে ভালো একটা জায়গা পাইলাম, তাই পার্কিংটা এনেই করলাম। সাহিত্য সভায় যাওয়ার জন্য এটাই মেন পথ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন ভুটানি কালচারের ড্রেস পিন্ধা গেতেছে, খুব সুন্দর লাগতেছে। আর দেখুন বড় বানা একটা ফটকা উড়াইছে, চির আছে হেনি মোর বাখা জননী ভট্টাদেব ক্ষেত্র পাইলাম। বন্ধুরা এন থেকে দেখা যাবো সাহিত্য সভার মেন গেট। হাজার হাজার মানুষের জন্য আনগো গেটটা ভালো করে দেখা হারতাছি না। বন্ধুরা অসম সাহিত্য সভা ফার্স্ট অনুষ্ঠিত হয়েছিল শিবসাগরে 1917 সন 26 ডিসেম্বর তারিখে। বন্ধুরা দেখুন হাজার হাজার মানুষ। এখন আমরা গেটের একদম কাছাকাছি আই পড়ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যত দূর সম্ভব আন্যকে ভালো করে দেখাবার চেষ্টা করুন। বন্ধুরা আমরা গেটের ভিতরে ঢুকলাম হাজার হাজার মানুষের ভিড়ে। আপনারা দেখতে থাকুন, আন্যকে ভালো করে দেখাবার চেষ্টা করুন। বন্ধুরা এটা হয়েছে মিনি স্টেজ, দেখুন কত বড় একটা স্টেজ। वो भाषा अपनी पुरानी भाषा नई भाषा को प्रभावित करती है और नई भाषा পোলাহানের খেলানোর জন্য সুন্দর সুন্দর চক্রি বাঁশি ব্যস্ত আছে। এখন আমরা ওই বাঁশের গেটের ভিতর দিয়ে ঢুকুম, দেখি গেটের ভিতরে কি কি আছে। বন্ধুরা দেখুন বাঁশ দিয়া গাছের আকৃতি দিয়া বজালি হাট গেট বানাইছে। এরকম আরো বহুত জাতি জনগোষ্ঠীর গেট আছে। আপনাদেরকে সবকিছু দেখামু, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন সুন দিয়া কি সুন্দর করে একটা গেট বানাইছে। এরকম সোনের ঘর, সোনের গেট, এরকম সোনের বস্তু দেখলে মনের ভিতরে আলাদা একটা ভালো লাগে। বন্ধুরা দেখুন এনে আরো একটা স্টেজ, পোলাহানে নৃত্য করতেছে। দেখুন পোলাহানের বিভিন্ন ধরনের খেলনা বস্তু মানুষ কিনতেছে। এনে খাওয়া দাওয়ার জন্য ভোজন কক্ষ বানাইছে। ভোজন কক্ষ ঢোকার আগে টিকিট না রাখবো, কিন্তু পুলিশ মামারা টিকিট ছাড়াই আমাকে ঢোকাই দিল ভোজন কক্ষের ভিতরে। বন্ধুরা দেখুন সুপারির ফুল দিয়া কি সুন্দর করে থালি বানাইছে। থালি নেওয়ার পরে লাইনে খারান লাগে, তাই আমরা লাইনে খারাইলাম। ভাত সবজি ভালো হয়েছে, মোটামুটি খাইয়া ভালো লাগলো। আমার খাওয়া হয়ে গেছে, সামুরি অন্তরে খাওয়া হয় নাই, পানি আনবার যায় ফাঁসে পড়ছে। সামুরও খাওয়া হইলো, খাইয়া নিয়ে থালি ডাস্টবিনে থিয়া হন নাগে। বন্ধুরা এখন আমরা বিজ্ঞান মেলার ভিতরে ঢুকুমু, দেখুম এনে কি কি আছে আন্য গো দেখামু। বন্ধুরা বড় করে মিশন চন্দ্রযান 3 বানাইছে। তারপরে ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি বানাই থিয়ে দিছে। দেখুন মেলা মাসে ফটো উঠতে আছে। বন্ধুরা মিশন চন্দ্রযান 3 চন্দ্রের দক্ষিণ মেরুতে কিবা করে ল্যান্ড করছে, হেরা বানাই থিয়ে দিছে। বন্ধুরা এনে আরো কিবা কিবি বহুত বস্তু আছে। তারপরে পোলাহান মায়ের পেটের ভিতরে কিবা করে থাকে হেরা দেখাইছে। তারপরে মানুষের মাথার খুলি থিয়ে দিছে। তারপরে প্লাস্টিক দিয়ে হীরা ডায়মন্ড বানাই থিয়ে দিছে। বন্ধুরা এনে ভারতীয় সেনাবাহিনীর কিবা কি বস্তু রাখা আছে, মানুষের দেখবার জন্য লাইন ধরে খাড় রয়েছে। বন্ধুরা মানুষে এই কালা বাক্সের ভিতরে ফুসছি বেড়া কি জান দেখতেছে, আমি দুই কি দেখা যায়। ওয়াও সুন্দর একটা পুকিরা, মজা লাগছে। তারপরে বন্ধুরা দেখুন লাইন কিবা করে তৈরি করে হিন্না বানাই থিয়ে দিছে, হিন্না মানুষের দেখাইতেছে। বন্ধুরা প্রদর্শনীর ভিতরে ঢুকুমে হন, প্রদর্শনীর ভিতরে বহুত বড় একটা জাফি বানাই থিয়ে দিছে। বন্ধুরা এই জাফিটা হয়েছে 86 ফুট, কার মাথায় দেওয়ার জন্য যে এত বড় জাফি বানাইছে। বন্ধুরা ইনে হয়েছে বিশাল বড় একটা গ্রন্থমেলা, ইনে সব ধরনের কিতাব সিতাব পাওয়া যাব।
বন্ধুরা এই মাসে আগুন তাপাইতেছে আর কবিতা শুনতাছে। আহাৰ বন্তি কচি সদায় জ্বলাই রাখো। বন্ধুরা লাস্ট বাঁশ দিয়ে হাড়গুড়ো 2টা বানাইছে। এই হাড়গুড়ো 2টা দেখে আমরা এন থেকে জামগা, মেলা রাত হয়ে গেছে গা। সবাই লাইক কমেন্ট কইরা একটা শেয়ার কইরা দিবেন। ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ।